তাহলে কোরআনের আয়াত, রাসূলের হাদিস, এই দুইটাকে যদি আমরা সামনে রাখি, আমি যত বুজুর্গই হই, যত যুক্তি দেখাই না কেন, আমার হাত দ্বারা যদি কোনো মুসলমান হত্যা হয়, তাহলে এই শাস্তিগুলো আমার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে আছে। إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين هبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرد رائحة الجنة وأن ريحها توجد من مسيرة 40 عاما أو كما قال النبي صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, যিনি আপনাদেরকে আমাদেরকে ভালোবেসে এই কঠিন ঠান্ডার দিনেও সবকিছু উপেক্ষা করে আল্লাহ তাআলার বিশেষ হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে দিনে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে আমাদের পক্ষে মসজিদে আসা সম্ভব ছিল না। যেমনটি এখনো অনেকে মানে বা এখনো তো নয়, বা নামাজ শেষ পর্যন্ত হয়তো অনেকের তৌফিকে হবে না, তারা বাকির কাছে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বিধায় আমরা এখানে এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবন, আমাদেরকে একটা রূপ, একটি হায়াত, আমাদের প্রাণ যেটা বলি আমরা রূপ, এটাকে আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছেন। আমাদের যে হায়াত, দুনিয়ার যে জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধন করে দিয়েছেন, কাউকে একদিন, কাউকে 1 বছর, কারো বা 10 বছর, কারো যেমন 70 বছর, আর কারো 100 বছর। বর্তমান মানুষের যে অবস্থা, এই যে জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জীবনটি, এই জান, এই প্রাণ যেটা আছে আমাদের মধ্যে, এটা আমানত। যেহেতু আল্লাহর যে আমানত, এই জন্য কেউ চাইলেই এই আমানতের খেয়ানত করার কোনো সুযোগ নেই। আমার জীবন যেটা আছে, যদিও বা আমরা আমার জীবন বলতেছি, কিন্তু এটাতে হস্তক্ষেপ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন। আমার জীবন, সুতরাং আমি চাইলেই নিজের জীবনকে কেটে হত্যা করে ফেললাম, নিজের জীবনকে চাইলেই গলায় হাত দিয়ে ফেললাম, মরে গেলাম। এই ক্ষমতা আল্লাহ তাআলা, এই অনুমতি বান্দাকে আল্লাহ তাআলা দেন। এই জন্য আত্মহত্যা এটা মহাপাপ। আত্মহত্যা কেউ করলে এটা মহাপাপ। কেউ যদি আত্মহত্যা করে সোজা জাহান্নামে চলে যাবে। কেমনই ভাবে আরেকজনের জীবন, প্রত্যেকটা মানুষের জীবন আল্লাহ তাআলা আমানত স্বরূপ দিয়েছেন। আমানত, একজন আরেকজনকে হত্যা করা, একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে ফেলা, যে কোনো মানুষ হোক না কেন, অন্যায়ভাবে যে কাউকে হত্যা করা ইসলাম সমর্থন করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যেই সমস্ত মানুষ আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করে, কুফরি করে, ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, এবং যারা নবীদেরকে অন্যায়
এইখানে ব্যাপক। এখানে বলেন এই মুসলমান বা অমুসলিম না, যে কোনো মানুষ, কোন একজন মানুষ সৎ ন্যায় করা যাবে, সে যেই ধর্মের হোক, এরকম কাউকে যদি কেউ হত্যা করে তার শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই ব্যক্তিকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। যদি এই ধরনের ব্যক্তি, একজন মানুষ যেই হোক না কেন, যে কোনো ন্যায় পরায়ণ কোনো ব্যক্তিকে হত্যা করে, সব মানুষকে হত্যা করে, তাহলে তার শাস্তি হলো, আল্লাহ বলতেছেন তাকে কিয়ামতের দিনে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দেয়া। এখানে সুসংবাদ শব্দ যদিও ব্যবহার করা হয়েছে, এটা তাকে ঠাট্টা করে বিদ্রুপ করে বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এতটুকুই নয়, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরকম ব্যক্তি যদি অপর আরেকজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে এই ব্যক্তির সারা জীবনের যত আমল আছে সব কিছু নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে যত আমল, যত সব কিছু নষ্ট হয়ে যাবে। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং ওই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কোনো সহযোগী সে পাবে। কত বড় শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। একজন মানুষের জীবন এতটাই মূল্যবান। আল্লাহ তাআলা এইখানে বলে নাই যে কোনো কাফের মুসলমানকে হত্যা করবে বা কোনো মুসলমান মুসলমানকে হত্যা করলে, এইখানে আল্লাহ তাআলা বলে কোন একজন ব্যক্তি আরেক ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেই ধর্মেরই হোক বা মানুষ, এরকম কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তার জন্য আল্লাহ তাআলা এভাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এটা তো কোরআনের আয়াতের মধ্যে আমরা পেলাম। আমরা বুখারী শরীফের 3166 নম্বর হাদিস যদি খুলি, ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিদ রাইহাতাল জান্নাহ, কোন ব্যক্তি যদি মুসলমান নয়, কোন কাফের, যেই কাফের মুসলমানদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আছে, একজন মুসলমান আরেকজন মুসলমান, এটা না, এই হাদিসের অর্থ হলো মুআহিদ, কোন কাফের, কোন অমুসলিম ইসলামী রাষ্ট্রের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে আছে, তার জানমালের নিরাপত্তা নিয়ে আছে। বর্তমান যুগে ভিসা নিয়ে যায়, ধরেন অন্য দেশ থেকে কোনো হিন্দু বা কোনো বৌদ্ধ বা খ্রিস্টান বাংলাদেশে ভিসা নিয়ে আসছে, এরকম কোন অমুসলিমকে যদি কেউ হত্যা করে, মান কাতালা মুআহিদান, কোন ব্যক্তি যদি চুক্তিবদ্ধ কোন কাফেরকে হত্যা করে, তাহলে লাম ইয়ারিদ রাইহাতাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাত তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণও পাবে না। যদি কোন ব্যক্তি এরকম কাফের, যেই কাফের মুসলিম রাষ্ট্রে, মুসলমান না, কাফের মুসলিম রাষ্ট্রে চুক্তিবদ্ধ হয়ে আছে, ভিসা নিয়ে আসছে, জান প্রাণের পরিপূর্ণ নিরাপত্তা নিয়ে সে আসছে, এরকম কাউকে যদি হত্যা করা হয়, তার জন্য এই শাস্তি ঘোষণা, লাম ইয়ারিদ রাইহাতাল জান্নাহ। এ যদি মুসলমানও হয়, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এখন প্রশ্ন আসতে পারে, জান্নাতের ঘ্রাণ হলে কত দূর থেকে পাওয়া যায়? হয়তো জান্নাতের ঘ্রাণ বাইরে আসে না, এই জন্য পাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, জান্নাতের ঘ্রাণ শুধু কাছে নয়, 40 বছরের দূরত্ব থেকেও এই জান্নাতের ঘ্রাণ মুসলমানরা পাবে। জান্নাতের ঘ্রাণ এত দূর থেকে পাওয়া যায়, মানে একজন মানুষ স্বাভাবিক চলনে 40 বছর চললে যত দূর যেতে পারে, 40 বছর, এত দূর পর্যন্ত জান্নাতের ঘ্রাণ সে পেতেই থাকে। তাহলে যেই জায়গায় জান্নাতের ঘ্রাণ এত দূর পর্যন্ত মানুষ পাওয়ার কথা, সেই জায়গায় যেই লোক কোন চুক্তিবদ্ধ কোন কাফের, এরকম কোন কাফেরকেও যদি হত্যা করে, তার জন্য এই শাস্তি ঘোষণা হাদিসের মধ্যে আছে। তাহলে এখন আসেন, একজন মানুষ
বিভিন্ন কারণে অনেক সময় একজনের পরিবর্তে আরেকজনকে হত্যা করতে হয়। যেমন একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করলে এখন একে হত্যা করা খরচ হবে কেন? কেসাস হিসেবে হত্যা করে। অথবা দারুল হরব, যেখানে যুদ্ধ চলতেছে এখানে কাফেরকে হত্যা করবে, এটা অন্যায়ের বাইরে, এটা ইসলামের নীতির ভিতরে। এই জন্য বারবার বলছি, যদি অন্যায়ভাবে একজন মানুষ আরেকজনকে হত্যা করে, আমরা কোরআনে কি পাইলাম? কোরআনে আল্লাহ তাআলা সরাসরি বলে দিলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাই কষ্টদায়ক শাস্তির সুসংবাদ। শুধু এতটুকুই নয়, উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার দুনিয়া ও আখিরাতের সব আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, করে কোনো লাভ হবে না। ওমা লাহুম মিন নাসিরিন, এবং তার কোনো সহযোগী সে কিয়ামতের ময়দানে কোনো সহযোগী পাবে না। কোরআনের ঘোষণা এটা। হাদিসের ঘোষণা কি? যদি এরকম কোন কাফের, মুসলমান তো দূরে থাক, কাফের কেউ যদি হত্যা করে, কেউ যেই কাফের নিরাপত্তা নিয়ে আসে, এরকম কাফের কেউ যদি হত্যা করে, তাহলে আমি রায়হাতাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণও সে পাবে না, জান্নাত পাবে না। নাউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝলাম, কোন একজন মানুষ